প্রশাসনের নিয়মকে তোয়াক্কা না করে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাস্তা। রাস্তায় হাত দিলেই উঠে যাচ্ছে নতুন পিচ। এই ঘটনার জেরে বিক্ষোভ দেখা দিল সিউড়ির সদাইপুরের হজলা গ্রামে। এই প্রসঙ্গে গ্রামবাসীদের অভিযোগ, বারবার ঠিকাদারকে বলা হয়েছে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি না করার জন্য। রাস্তা তৈরির জন্য যে পরিমাণ নির্মাণ সামগ্রী বরাদ্দ করা হয়েছে অথবা যে শিডিউল বানিয়ে দেওয়া হয়েছে সেই নিয়ম মেনেই কাজ করতে হবে, কিন্তু উল্লঙ্ঘন করা হচ্ছে সেই নিয়ম। গ্রামের বাচ্চা ছেলেরা খেলতে গিয়ে পিচে হাত দেওয়া মাত্রই উঠে যাচ্ছে নতুন পিচের রাস্তা। গ্রামে ভালো ও স্থায়ী রাস্তা বানানোর দাবিতে শনিবার বিক্ষোভ প্রদর্শন করলেন গ্রামবাসীরা। তবে এই প্রসঙ্গে সুপারভাইজারের দাবি, বৃষ্টি হওয়ার জন্য ঠিকঠাক ভাবে সেট হয়নি পিচ। রাজ্য সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে সঠিক নিয়মের রাস্তা বানাতে, তারপরেও এই অনিয়ম হওয়ার জেরে নানান প্রশ্ন উঠছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, অল্প কয়েকদিনের মধ্যেই রাস্তা আবার আগের মতো খারাপ হয়ে যাবে। ঠিকাদার সংস্থাকে বারবার জানানো সত্ত্বেও তারা কর্ণপাত করেন না। এরপরে বিক্ষোভে সামিল হয় গ্রামবাসীরা। তাদের অভিযোগ, সদ্য তৈরি হওয়া পিচের রাস্তার প্রলেপ হাত দিলেই তুলে ফেলা যাচ্ছে। কিছুদিন আগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে বেহাল দশা হয়ে পড়েছিল রাজ্যের অনেক রাস্তারই। খানাখন্দে ভরে গিয়েছিল রাস্তাগুলো। গর্তগুলোতে জল জমায় প্রবল অসুবিধার সৃষ্টি হয়েছিল মানুষ থেকে শুরু করে যানবাহনের। বর্তমানে বৃষ্টির প্রকোপ কম থাকায় রাস্তা তৈরি ও সংস্কারের কাজ শুরু হয় রাজ্যের বেশ কয়েকটি এলাকায়, কিন্তু প্রশাসনের নিয়ম না মেনে অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে সদাইপুরের হজলা গ্রামে। এই অভিযোগে শনিবার বিক্ষোভ প্রদর্শন করে গ্রামবাসীরা। পূর্বে অত্যন্ত বেহাল দশা হয়েছিল এই রাস্তার। খানাখন্দে ভরে যাওয়ায় আকছাড়ি দুর্ঘটনা ঘটে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হতো অনেক পথচারীদের। এলাকাবাসীদের দাবি ছিল অবিলম্বে রাস্তাটি ভালোভাবে পুনর্নির্মাণ করতে হবে। সেই মতো শুরু করে দেওয়া হয়েছে রাস্তা তৈরির কাজ, কিন্তু এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে অত্যন্ত নিম্নমানের সামগ্রী। এই নির্মাণ সামগ্রীর মান এতটাই খারাপ যে গ্রামের বাচ্চারা খেলতে গিয়ে পিচে হাত দিলেই উঠে আসছে নতুন পিচের রাস্তা। এই দৃশ্য প্রত্যক্ষ করা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। নতুন রাস্তার এই দশা দেখে চটে যান তারা। তাদের অভিযোগ, রাস্তা তৈরির ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারকে তারা একাধিকবার অনুরোধ করেছিলেন উন্নত মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে রাস্তাটি তৈরি করার জন্য, কিন্তু কোনো প্রকার গুরুত্ব দেওয়া হয় না তাদের কথায়। এই মর্মে অভিযোগ জানান গ্রামবাসীরা। তাদের কথায়, এভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে দায়সারাভাবে রাস্তা নির্মাণের কাজ সারলে আবার সেই তিমিরেই পড়ে থাকতে হবে তাদের, কারণ এই মরশুমে এখনো বাকি রয়েছে বর্ষা। অতি ভারী বৃষ্টি হলে পুনরায় বেহাল হয়ে পড়বে এই রাস্তা। সেই কারণেই তাদের আবেদন ছিল একটু পোক্তভাবে রাস্তা নির্মাণ করলে তার স্থায়িত্বও বেশি হবে। তবে এই প্রসঙ্গে সুপারভাইজার জানান, বৃষ্টি হওয়ার জন্য ঠিকঠাক ভাবে পিচ বসেনি। সঠিক নিয়ম মেনে এবং উন্নত মানের সামগ্রী দিয়ে রাস্তা বানানোর দাবিতে শনিবার সিউড়ির সদাইপুরের হজলা গ্রামে বিক্ষোভ প্রদর্শন করে গ্রামবাসীরা। একদম নিম্নমানের কাজ হচ্ছে, বিটুমিন নাই, আপনার স্টোন নাই, হাফ ইঞ্চি পাথর দিয়ে পুরো রাস্তাটা করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা চাইছি প্রথমে বিএম হবে, যেটা শিডিউলে আছে সেই হিসাবে রাস্তাটা করবে, সেই জন্যই হয়েছে। এবারে যখন হয়ে গেছে ওরকম রিপেয়ারিং করতে হবে আবার নতুন করে, এটাই আমাদের যতদূর জানা। এবার পিচের সদর আছে, হ্যাঁ, সে এবার পিচ সম্বন্ধে ডিটেলস জানবে, সে বলবে। কারণ বলতে ছেড়ে গেছে যার জন্য এবার করতে হবে নতুন, এটা সবাই বলবে। একটা কন্ট্রাক্টর কাজ নেবার আগেই যে তার কাছে 30-40% টাকা নিয়ে নিচ্ছে কাঠ বানিয়ে, তো সে গিয়ে পাথরের সঙ্গে পিচ মেশাবেটা কী করে? তো স্বাভাবিক কারণে পাথর ফেলে দিয়েছে। এইটা নিয়ে তো বেশি হইচই করার, কন্ট্রাক্টরকে দোষী দেওয়ার চোর করার কোনো মানে হয় না। যদি 100 টাকার কাজে আগেই 30 টাকা নিয়ে নেয়, তো কন্ট্রাক্টর কাজটা করবেটা কি করে? পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদ 4 চিফ এক্সিকিউটিভ অফিসার, আলাদা ডিপার্টমেন্ট আছে, তো তারা এই কাজটা করেছে। এর সঙ্গে সিউড়ি 1 নম্বর ব্লকের কিছুই নাই। এবারে সিউড়ি 1 নম্বর ব্লকের উপর দিকে যে রাস্তাগুলো ইন্ডিকেট করার জন্য ওইখানে লিখেছে।